না, আমার কাছে মনে হয়েছে যে আসলে আপনি নিজেই বললেন আপনি ঢাকা থেকে এসেছেন, আপনি কিছু জায়গায় গেছেন। কারোর পক্ষেই আমি মনে করি এই প্রত্যন্ত অঞ্চলে এই 7 দিনে হয়তো আপনারাও সকলে পৌঁছাতে পারেননি, আপনাদেরও হয়তো কিছু তথ্যের ঘাটতি আছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দিন থেকে উপজেলা প্রশাসন তাদের মতো করে কাজ করছে। সরকার যখন এই ত্রাণ ব্যবস্থাপনা তদারকি করবার জন্য সমন্বয়ের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে, অর্থাৎ গত পরশু দিন আমি চট্টগ্রাম এসেছি, তখন থেকে আমি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে কাজ করছি। প্রথম দিনই এখানকার টিএনওর সাথে আমাদের কথা হয়েছে, উনি কী করছেন এটা আমরা জেনেছি এবং তাকে অ্যাকর্ডিংলি আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। যেমন আমি আপনাকে একটা ছোট্ট করে বলি, যেমন গতকাল এখানে 17টা ইউনিয়নের মধ্যে প্রায় 117টা ওয়ার্ড আমাদের বিবেচনায় গত পরশু রাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ছিল। আমাদের কিন্তু উপজেলা প্রশাসন গতকালই এই 117টি ওয়ার্ড, এই 117টি ওয়ার্ড কিন্তু 17টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। সো এই ইনফরমেশনটা হয়তো অনেক কারণেই আমাদের সকলের কাছে নেই। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমরা প্রতিটা দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই, হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি, কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন আপনাদের দেওয়া তথ্যপত্রকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করে, কিংবা আমাদের উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের যারা কর্মী আছে তাদের কাছ থেকে তথ্য নিই, ইভেন আমাদের যারা রাজনৈতিক সহকর্মী রয়েছেন, আমার পাশে এখানকার এমপি সাহেব রয়েছেন, আমার আরেক পাশে এখানকার আরেকজন জনপ্রতিনিধি আছেন। সো আমাদের রাজনৈতিক সহকর্মী তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতেও কিন্তু আমরা কাজ করছি। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও বিভিন্নভাবেই কাজ করছে। এটা হচ্ছে বাংলাদেশ সৌন্দর্যের জায়গা, যে কোনো সংকটে আমরা কিন্তু সকলে মিলেই কিন্তু সংকট মোকাবেলা করি। আমি মনে করি এই সময়টা আসলে দোষারোপের সময় নয়, এই সময়টা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্ন মানুষ, দুর্গত মানুষের পাশে দাঁড়াবার। ধন্যবাদ। আচ্ছা, আর কথা হচ্ছে আপনার এই তথ্য জানতে চাওয়াটাও মনে হয় এই সময়ের জন্য যথাযথ হচ্ছে না। এই পানি যখন নেমে যাবে, যখন প্রতিটি জায়গায় উপজেলা প্রশাসন পৌঁছাতে পারবে, কিংবা ইভেন গণমাধ্যমের বন্ধুরাও পৌঁছাতে পারবে, তখনই আসলে সঠিক তথ্যটা পৌঁছানো যাবে। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। হ্যাঁ, আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেবো, এবং পুনর্বাসনের ব্যাপারে খুব স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। এমনকি আমরা গতকাল বিভিন্ন এনজিও যারা ক্ষুদ্র ঋণ বিতরণ করে, আমরা তাদেরকে অনুরোধ করেছি অন্তত এই সংকট বিবেচনায় তারা জন্য এই জুলাই মাসে তারা ঋণের কিস্তি তারা আদায় করাটা বন্ধ রাখে।